অবশেষে অপেক্ষার অবসান, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৌভিক দে পরিচালিত ছবি ব্রহ্মার্জন। আজকে ব্রহ্মার্জনের প্রিমিয়ারে উপস্থিত হয়েছে ব্রহ্মা, অর্জুন এবং পুষ্পা, অর্থাৎ রোহান ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অনিন্দ্য সেন। শুনবো প্রিমিয়ার নাইটে তারা কি বললেন। एक प्रोड्यूसर का साहस है, उसका आत्मविश्वास है कि वो अपने काम को एक उत्सव के तौर पे ले रहा है और सिनेमा एक तरीके से उत्सव ही है और उनका कॉन्फिडेंस दर्शाता है और सिनेमा के प्रति उनकी निष्ठा दर्शाता है। निश्चित तौर पे, क्योंकि मुझे लगता है कि एक्टिंग में कोई भाषा कोई बहुत ज़्यादा बैरियर नहीं है, क्योंकि भाव ज़्यादा महत्वपूर्ण है। मैंने तो यहीं कोलकाता आके किया था और मेरा सिर्फ 2 दिन का ही शूट हुआ था यहाँ पे। मैं झारखंड तो नहीं गया इसमें। कोलकाता में अभी से नहीं, मैं 96 से थिएटर डेज से आ रहा हूँ, तो एक लंबा अरसा है। और मैंने बताया ना कि मुझे कोलकाता का कल्चर, कोलकाता के रंग, कोलकाता का टेक्सचर मुझे बहुत पसंद है। আমার থেকে ভালো খুব কমজনেরই লাগে। আমি খুব বেশি এক্সাইটেড। আমি প্রথম থেকে সবটা জানি। আর আমি একটা সিক্রেট বলি, গানগুলো বেরিয়েছে না, গানগুলো আমি আগে সব শুনেছি। তো আমরা ঘরে বসে বসে শুনতাম। আমার পছন্দের একটা গান আমি জানি, তারপরে এই জিয়া লাগে না একটা এরকম গান আছে, খুব পছন্দের গান, আমি সবসময় শুনি। ইনফ্যাক্ট আমি স্টোরিও দিয়েছি এটা দিয়ে অনেকবার। দেখো, ট্রেলার তো আমি দেখেছি, আমার ভালো লেগেছে। আমার পরিচিত অনেক মানুষ আছে ওই ট্রেলারে। আর রোহানদার কথা তো ছেড়ে দিই, ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আমি আবারও বলছি, আবার নতুন সুপারস্টারের জন্ম নিচ্ছে, কেন দেবজিতের পর সেইভাবে সুপারস্টার আর তৈরি হয়ে ওঠেনি। তো আমার মনে হয় ওর মধ্যে সেই স্পিরিটটা আছে, আবার নতুন করে সুপারস্টার তৈরি হচ্ছে। তোমরা সাপোর্ট করো, তোমরা ওকে ব্লেস করো, ব্লেসিং দাও, নিশ্চয়ই আরও ভালো হবে। দেখো না, খুবই ভালো লাগছে এবং আমাদের ইন্ডাস্ট্রি আরেকজন অ্যাকশন হিরো পেতে চলেছে, সেটা নিয়ে আমি খুবই আশাবাদী যে আমরা যারা টেলিভিশনে কাজ করে এসেছি তারা বড় পর্দায় এখন ডেবিউ করছে, তাদের ছবি দেখা যাচ্ছে, সেটাতে আমার খুব ভালো লাগছে। আমি আশাবাদী যে দর্শক যেন আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানায় নিজেদের ঘরে এবং সিনেমা হলে, সেইটুকুই আশা আমি রাখছি। দেখো, আমার কাছে প্রত্যেকটা ছবি আমার নিজের ইন্ডাস্ট্রির ছবি, আমি একজন পার্ট এই ইন্ডাস্ট্রির। তো আমার কাছে 3টে ছবি খুব স্পেশাল। আজকে অঙ্ক কি কঠিন, চন্দ্রবিন্দু এবং ব্রহ্মার্জন 3টে ছবি রিলিজ করছে। 3টে ছবির প্রত্যেককে আমার তরফ থেকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস এবং প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষকে বেস্ট উইশেস, যেন সবার ছবি খুব ভালো করে চলে এবং দর্শকরা যেন হলে এসে দেখে, এইটুকুই আমি আশা রাখি। খুব এক্সাইটেড, এই দিনটার জন্য খুব অপেক্ষা করেছিলাম। আর ফাইনালি আজকে 23 তারিখ। আমি এটাই বলবো যে ঈশ্বরের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ যে আমরা সবটা এতটা সাকসেসফুল করে উঠতে পেরেছি। অ্যান্ড আই থিঙ্ক আরও সব কিছু ভালো হবে। খুব ভালো, সবাই পোস্ট করছে, সবাই ট্যাগ করছে, সবাই গুড উইশেস জানাচ্ছে। আর সবাই খুব এক্সাইটেড। নিজের কাছের বন্ধুরা বোঝা যায় যখন এক্সাইটেড হয়, যখন হয় না সেটা বোঝা যায়। সো দুটো মিলিয়েই খুব ভালো চলছে। অপেক্ষার অবসান ঘটে গেছে, তুমি যেটা বললে। এবার দ্য প্রোডাক্ট ইজ আউট, ইট ইজ ফর দি অডিয়েন্স টু ডিসাইড যে তাদের গল্পটা এবং গল্পের এক্সিকিউশনটা সার্বিকভাবে, পরিচালনা, গান, বিজিএম, অভিনয়, অভিনেতা, সার্বিকভাবে তাদের আকর্ষণ করতে পারছে কি পারছে না। অ্যাকচুয়ালি নিজে আজকে আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সির জন্য ওখানে এমব্রয়েড হয়েছিলাম। তো আমি তাই জন্য এখনও পর্যন্ত কেউ আমাকে, আই হ্যাভ নট রিসিভড এনি মেসেজ যে এই দেখে ফেলেছি। দেখা যাক, এটা তো প্রিমিয়ার শো চলছে, তারপরে কি হয়। কে একটা নতুন ধরনের ছবি রিলিজ করলো, নতুন ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আমার খুব কাছের 3জন বন্ধু কাজ করেছে। গানগুলো খুব ভালো লেগেছে। আমি গানের পোকা, তো গানগুলো আমার খুব ভালো লেগেছে। আমি এখন অবধি হাফ দেখেছি, ইন্টারভাল অবধি, এখন বাকিটা দেখব। খুবই ইন্টারেস্টিং লাগছে। আমার মনে হয় কয়েকটা জায়গা আরও বেটার হতে পারতো, আমি ফিডব্যাক দিয়ে দিয়েছি। তা বাদে ইটস আ গুড ট্রাই। আই এম হোপফুল যে আরও নতুন ফিল্ম মেকাররা ওদের নিজেদের গল্প নিয়ে আসতে পারবে। এটা হয়তো একটা দ্য ফার্স্ট অফ মেনি। সো ইয়েস, কংগ্রাচুলেশনস টু এভরিবডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম। আর আমি চাই লোকজন হলে গিয়ে দেখতে। ফিডব্যাক ভালোই পাচ্ছি, কিছু জায়গায় হাউসফুল দেখছি, তো ভালো লাগছে। বলবো সবাই বাংলার ছবি দেখুক, আমাদের ছবিটাও দেখুক এসে সবাই। আর ভালোবাসা অনেক পেয়েছি, তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, তো মিডিয়াকে অনেক ধন্যবাদ জানাই আমি আমাদের সাথে থাকার জন্য, এটাই বলবো। ব্রহ্মার্জন সিনেমাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় কোয়েল রায়ের সাথে প্রিয়াঙ্কা।